আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি রেজিস্ট্যান্স ছিল 5268, তারকেই ঘিরে উপরে একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল এবং পরবর্তীতে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই বক্সের ভিতরে মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে। মার্কেটের আমরা আওয়ারলি চার্টে আছি, আওয়ারলি চার্টেই এই অবস্থা। তার মানে মার্কেটের ভোলাটিলিটি, উপরে যাওয়ার এবং নিচে নামার যে ক্ষমতা অত্যন্ত সীমিত। এরই মধ্যে আমরা গত সপ্তাহে ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম যে এখানে 15ই ডিসেম্বর আইসিবি 300 কোটি টাকা পেল। এই খবরে একটা আপট্রেন্ডের তৈরি হইল। পরে তিনটা ওয়েবে এ বি সি কারেকশন করে, আমাদের ইন্টারপ্রিটেশন ছিল যে এ কারেকশন করে যেহেতু ডিএসসি এক্স এর সমস্ত প্যাটার্নগুলাই 3 ওয়েভ স্ট্রাকচার, সো এখানে এ বি সি 5335 পর্যন্ত যেতে পারে। আর মার্কেট ভোলাটিলিটি যেহেতু কম অথবা বেয়ারিশ শক্তিটা বেশি, তো সেখানে 61.8% ফিবোনাসি লেভেলে 5281 পর্যন্ত যেতে পারে। তো এই মার্কেট এই অবস্থায় দেখা গেল যে জেড ক্যাটাগরি ওয়েস্ট পেপার হয়ে যেতে পারে, এরকম একটা খবরে মার্কেট বেয়ারিশ, তার যে হায়ার টাইম ফ্রেমে বেয়ারিশ নেচার ছিল সেই নেচার অনুযায়ী চলতে লাগলো নিচের দিকেই। তাহলে উপরের দিকে যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা বাস্তবায়িত হয় নাই। জেড ক্যাটাগরি সম্পর্কিত একটা মন্তব্যের কারণে হতে পারে। আমরা ডাও থিওরি অনুযায়ী ট্রেন্ডকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড, এটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড যেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এর বিপরীতে যে কারেকশনটা হয় বা রিয়াকশন হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড। আর আরেকটা টাইপ আছে, সেটা হলো মাইনর ট্রেন্ডটা হচ্ছে যে খুব ছোট সময়ের মধ্যে হয়, যেগুলা যে 300 কোটি টাকা পেল, এই যে একটা আপ ট্রেন্ডের সৃষ্টি হইল এবং ভবিষ্যতে জেড ক্যাটাগরি শেয়ারগুলা ওয়েস্ট পেপার হয়ে যেতে পারে। এই সমস্ত নিউজে যে ছোট ছোট ট্রেন্ডের তৈরি হয় সেগুলো হচ্ছে মাইনর ট্রেন্ডের অন্তর্ভুক্ত। তো এখনো পর্যন্ত আমাদের যে মৃদু একটা আশা এখনো আছে যে বিটা মাইনর ট্রেন্ডের আওতায় একটু বেশি হয়েছে এবং স্টিল এখনো পর্যন্ত এইটার সুযোগটা নষ্ট হয়ে যায় নাই। যে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি, এই সময়ে ছোট্ট একটা আপট্রেন্ডের সম্ভাবনা এখনো পর্যন্ত নিশ্চিহ্ন বা পুরোপুরিভাবে বাতিল হয়ে যায়নি, তবে যথেষ্ট দুর্বল হয়ে আছে। এখন আমরা দেখব যে এই আমাদের আপট্রেন্ডের সম্ভাবনাটুকু কত। তাহলে আমরা আরও ছোট টাইম ফ্রেমে অর ইভেন 5 মিনিট চার্টে দেখি, তাহলে দেখতে পাবো যে 26 তারিখে একটা উপরের দিকে এই 5 মিনিট চার্টে আছে,
উপরের দিকে একটা ট্রেন্ড সৃষ্টি করার প্রয়াস পেয়েছে এবং এটাকে আমরা দেখি যে এই যে ব্ল্যাক যে কারেক্টিভ চ্যানেলটা আছে চ্যানেলটাকে ভেঙেছে, তাহলে 5 মিনিটস চার্টে এখানে আমরা পাই যে there could be a presence of wave 3. এটা যেহেতু ভাঙলো, যে ভাঙছে সেই হইল wave 3. it could be wave 3. তাহলে আমাদের wave 3 যে টপটা আছে 5191.35, এইটা এখন কারেকশানে আছে। এই কারেকশানটাই হলো ওয়েভ 4 এবং ইভেন এইটা যে সেন্টার লাইন আছে এই সেন্টার লাইন থেকেও কারেকশানটা ব্যাক করতে পারে, সেন্টার লাইন থেকে ব্যাক করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সম্ভাবনা আছে সেটা হলো আমাদের এই গোড়া থেকে ওয়েভ 1, 2, 3, 4 and 5। এখন যেটা ভবিষ্যতের জন্যে, এটা যদি 5 ওয়েভ স্ট্রাকচার আমরা পেয়ে যাই তখন আমরা বলতে পারবো যে এর ভবিষ্যৎটা একটু ভালো, যেহেতু শুধুমাত্র খুব বেশি দূরে বা বেশি সময় ধরে এটা যে টিকবে সেটা না। কারণ হচ্ছে যে আমরা এখন আছি 5 মিনিটস চার্টে, অনলি 5 মিনিটস চার্টে। তো গোড়াটাতে ভিত্তিটাতে 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি হলে পরে আমরা একটা এবিসি পেতে পারি এবং সেই ক্ষেত্রে এখান থেকে আমরা দেখি যে এখান থেকে এবিসি ডাব্লিউ এক্স এবিসি ওয়াই, তাহলে এখানে 3টা ওয়েভ কমপ্লিট করেছে। সুতরাং এইটাই হচ্ছে গিয়ে একটা সাইকেল, এখানে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। সুতরাং যেখানে কার্সারটা ধরা আছে এইটাকে হায়ার হাই করা দরকার। আমরা এটা খুব বেসিক প্রাইমারি একটা ইস্যু যে আপট্রেন্ড আছে কি না কি করে বোঝা যাবে? হায়ার হাই করলে, খুব বেসিক টিএ অনুযায়ী এক, এবং আমরা 5 ওয়েভ স্ট্রাকচার পেলে পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের 26শে ডিসেম্বর থেকে যে বুলিশ 5 মিনিটস চার্টে আছি, যে ছোট্ট বুলিশটা হচ্ছে এটা ফার্দার কারেকশন করে চলমান থাকবে। তাহলে দুইটা হলো যে একটা হলো হায়ার হাই করতে হবে আর একটা হলো 5 ওয়েভ স্ট্রাকচার হবে কারেকশনের পরে, দেন আবার আরেকটা মুভমেন্ট। অল দিস কুড হ্যাপেন ইন 5 মিনিটস চার্ট। 5 মিনিট চার্টে খুব বেশি দূরেও আমরা আশা করি না। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে যে জায়গাটাতে বলা হয়েছিল যে জেড ক্যাটাগরির স্টকগুলা ভবিষ্যতে ওয়েস্ট পেপার হতে পারে, সেটাই হচ্ছে আমাদের এখনকার জন্যে কি রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কি রেজিস্ট্যান্স হলো আগামী দিনগুলোর জন্যে 5236। এটা হলো আমাদের কি রেজিস্ট্যান্স থাকলো। কি রেজিস্ট্যান্স ভাঙতে না পারলে হায়ার টাইম ফ্রেমে যে
সে ভালো করবে সেটা বোঝা যাবে না। কি রেজিস্ট্যান্সটা ভাঙলে পরেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে হ্যাঁ অ্যাটলিস্ট আওয়ারলি টাইম ফ্রেমে আমাদের আপট্রেন্ডটা আছে। আদারওয়াইজ সে যে হায়ার টাইম ফ্রেমে উইকলিতে ডাউন আছে সেই ডাউন মোতাবেকই চলতে থাকবে। তো এর আগের আমরা যে সমস্ত ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম যে এখানে একটা ডেইলি টাইম ফ্রেমে, যে আমাদের এখানে কত তারিখ এটা 29 অক্টোবর থেকে যে আপট্রেন্ড হয়েছে, এই বটমটা এই লোটায় বটম না, বটম ফার্দার এই যে ডাউন চ্যানেল আছে এই ডাউন চ্যানেলটাই হচ্ছে সাপোর্ট, এই সাপোর্টে আরেকবার আসতে পারে, এই একটা ইন্টারপ্রিটেশন দেওয়া ছিল। আর একটা ছিল যে মান্থলি চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে যে বড় যে গ্রিন ক্যান্ডেল আছে তার পরবর্তী ডান দিকে যে দুইটা রেড ক্যান্ডেল আছে, এই তিনটা রেড ক্যান্ডেলের সমন্বয়ে থ্রি ইনসাইড ডাউন বার প্যাটার্ন, 3 ইনসাইড ডাউন বার প্যাটার্ন, এটা বেয়ারিশ ছিল এবং এই বেয়ারিশটা চলমান থাকবে বা এর প্রভাবে মার্কেট ইন্ডেক্স বেয়ারিশ থাকতে পারে। সেই ইন্টারপ্রিটেশনগুলো এখনো পর্যন্ত বহাল আছে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।